আজ আমি এমন একটি মুভি নিয়ে কথা বলবো যা দেখার পর যে কারো গা শিউরে উঠবে। এই মুভিটি হংকংয়ের জনপ্রিয় বিখ্যাত একটি সাইকো কিলার মুভি। মুভিটা একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। সিনেমার শুরুতে দেখা যায় দুজন লোক জুয়া খেলছে। চ্যাং এই লোকটার কাছে অনেক টাকা হেরে যায়। লোকটা তার পাওনা টাকা দাবি করলে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে চ্যাং রাগের মাথায় লোকটাকে মারধর করে। মারতে মারতে লোকটাকে আধমরা করে ফেলে চ্যাং। তারপর লোকটার শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর চ্যাং পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই শহর ছেড়ে অন্য একটি শহরে যেয়ে ওঠে। এখানে তো চ্যাং এসে একজন রেস্টুরেন্টের মালিককে মেরে নিজেই মালিক হয়ে যায়। এখন এই রেস্টুরেন্টটা চালানোর জন্য চ্যাং একটি বুদ্ধি বের করে। মানুষের মাংস ব্যবহার করবে, কোনো পশুর মাংস ব্যবহার করবে না, যাতে মাংস কেনার টাকা বেঁচে যায়। আর অন্যদিকে খুনের সব প্রমাণ মানুষের পেটে চলে যাচ্ছিল। এর ফলে পুলিশের পক্ষে ফরেনসিক প্রমাণ পাওয়া সম্ভব হচ্ছে না। চ্যাং অত্যন্ত ঠান্ডা মাথায় কাজটি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন রেস্টুরেন্টের কর্মচারী মাংসের ভিতরে মানুষের নখ বা আঙ্গুলের অংশ পায়। এরপর কর্মচারীটা চ্যাংয়ের উপরে সন্দেহ করে। চ্যাং বুঝতে পেরে কর্মচারীটাকে মেরে ফেলে। একদিন চ্যাংয়ের রেস্টুরেন্টে পুলিশ আসে। পুলিশ চ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি এই রেস্টুরেন্টের মালিক কি করে হলে? চ্যাং পুলিশকে বলে, এই রেস্টুরেন্টের মালিক আমার সাথে জুয়া খেলছে। জুয়া খেলায় আমার কাছে অনেক টাকা হেরে যায় এবং অনেক টাকা ঋণ হয়। ঋণের টাকা শোধ না করতে পেরে আমাকে এই রেস্টুরেন্টটা লিখে দেয়। পুলিশ চ্যাংকে এই কথা জিজ্ঞাসা করার কারণ হলো এক রাতে এই রেস্টুরেন্টের মালিক উধাও হয়ে গিয়েছে। চ্যাং পুলিশকে ভুলভাল কথা বলে বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না। এরপর চ্যাংয়ের উপরে পুলিশ নজরদারি করতে থাকে। একদিন এক কর্মচারী চ্যাংয়ের আসল পরিচয় জেনে যায়। এজন্য চ্যাং রাতের বেলা এসে লোকটাকে মারধর করা শুরু করে। এক পর্যায়ে লোকটাকে মেরে ফেলে। এরপর লোকটার দেহটাকে পোস্টমর্টম করা শুরু করে চ্যাং। লোকটার মাংস দিয়ে মেশিনের দ্বারা ক্রিম বানিয়ে নেয়। আর যত হাড্ডিগুড্ডি আছে সেগুলো রাতের বেলা বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেয়, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এই রেস্টুরেন্টের যে মেয়েটা ম্যানেজার ছিল তার সাথে চ্যাংয়ের বেতন দেয়া নিয়ে তর্ক বিতর্ক হয়। তারপর মেয়েটাকে বিচ্ছিরি নোংরাভাবে চ্যাং মারধর করা শুরু করে। এক পর্যায়ে মেয়েটাকে ধর্ষণ করে এবং ভয়ঙ্করভাবে মেরে ফেলে। তো দেখা যায় পুলিশ তদন্ত করতে করতে চ্যাংয়ের আসল পরিচয় জেনে যায়। আর এই রেস্টুরেন্টের যে মানুষ খুন করে মানুষের মাংস দিয়ে বাটার বনের ক্রিম বানায়, এইসবও জেনে যায় পুলিশ। এরপর চ্যাং হংকং থেকে চায়না পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এয়ারপোর্টে ধরা পড়ে পুলিশের হাতে। তারপর চ্যাংকে জেলখানায় বন্দি করে রাখে। জেলখানার ভিতর যত কয়েদি ছিল সবাই মিলে চ্যাংকে মারধর করা শুরু করে, কারণ চ্যাং নিষ্পাপ শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আবার মানুষের মাংস দিয়ে পিঠা বানিয়ে মানুষকেই খাইয়েছে। এজন্য কয়েদিরা চ্যাংকে ঘৃণা করতে শুরু করে। এক পর্যায়ে কয়েদিরা চ্যাংকে মারতে মারতে আধমরা করে ফেলে। পুলিশ এসে চ্যাংকে হাসপাতালে নিয়ে যায়। চ্যাং যখন পুরোপুরি সুস্থ হয়ে যায়, পুলিশ তখন তাকে রিমান্ডে নেয়। তারপর রিমান্ডের কষ্ট চ্যাং সহ্য না করতে পেরে সত্যি কথা বলে রেস্টুরেন্টের মালিককে কি কারণে মেরেছে। একদিন রাতে আমি আর রেস্টুরেন্টের মালিক লিন জুয়া খেলছি। লিন জুয়া খেলায় আমার কাছে অনেক টাকা হেরে যায়। এখন টাকাগুলি দিতে চায় না, বলে আমি নাকি চিটিং করে জিতেছি, এজন্য টাকাগুলি দিতে চায় না। তো এক পর্যায়ে এই টাকা নিয়ে লিনের সাথে আমার তর্ক বিতর্ক হয়। এরপর লিন আমাকে বলে, তুই রেস্টুরেন্টের ভিতর থেকে বের হয়ে যা, তোকে আমি 1 টাকাও দিতে পারবো না। লিনের এই কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। সুযোগ পেয়ে লিনের পুরো পরিবারকে মেরে বন্দি করে ফেলি। লিনকে বললাম, এখনো সময় আছে, আমার টাকাগুলি দিয়ে দে, আমি তোর চোখের সামনে তোর ছেলেকে মেরে ফেলবো। লিন এই কথা শোনার পরও টাকাগুলি দিতে অস্বীকার করে। এজন্য এক এক করে ওদের আমি মেরে ফেলি। এদের মারার পর এদের দেহগুলা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এই মুভিটা দেখে যা বোঝা গেল তা হলো একটি সাজানো গোছানো পরিবার কিভাবে জুয়া খেলার কারণে ধ্বংস হয়ে গেল।